মসজিদে কুবা, এই মসজিদে নামাজ আদায় করলে এক উমরার সমপরিমাণ সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এই মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে ভিত্তি স্থাপন করেন। মসজিদে নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেন। ইতিহাসবিদরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখন কেবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন। কুবা মসজিদের জায়গাটি ছিল হযরত কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেজুর শুকানোর পতিত জমি। তিনি ছিলেন আমর ইবনে আউফের গোত্রপতি। এখানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন, মতান্তরে 10 দিন অবস্থান করেন এবং তার আতিথ্য গ্রহণ করেন। ভিউয়ার্স, আসুন জেনে নেই মসজিদে কুবার অবস্থান ও নামকরণের কারণ। মক্কা শরীফ থেকে প্রায় 320 কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদে কুবা একটি গ্রামে অবস্থিত। মসজিদ নববী থেকে এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। কুবা একটি বিখ্যাত কূপের নাম। সময়ের পরিক্রমায় এই কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হতো। এরই সূত্রে মসজিদের নামকরণ করা হয় মসজিদে কুবা। পবিত্র কোরআনে কুবার অধিবাসী এবং মসজিদে কুবার প্রশংসা করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত। সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন। সূরা তাওবা আয়াত 108।